17 শ্রেণীর লোক মুসলমান হয়েও জাহান্নামে যাবে। 1 নম্বর হলো লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুযিয়া বিল হারাম। ওই মুসলমান জাহান্নামে যাবে। আল্লাহ বলেন যারা মুসলমান হয়েও হারাম খাবার খাইতো। কি খাবার? হারাম খাবার মুসলমান খানা, হ্যাঁ, হারাম খায়। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুযিয়া বিল হারাম। যারা হারাম খাবার খাইয়া শরীরটাকে লালিত পালিত করছে, ওই শরীর কখনো জান্নাতে যাবে না, কখনোই জান্নাতে যাবে না। যারা হারাম খাবার খায়, হারাম খাবারের ব্যবসা করে, টাকার ব্যবসা করে, বিভিন্ন ধরনের বাটফারি সিটারি করে, কইরা ওই শরীরের মধ্যে টাকা ঢুকায়, ওই শরীরের মধ্যে খাবার ঢুকায়, আল্লাহর নবী বললেন তারা কখনো জান্নাতে যাবে না। 1 নম্বর। 2 নম্বর হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যারা আত্মীয়তা ছিন্ন করেছে, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে, ভাইয়ের সাথে ভাই নষ্ট করেছে, ভাইয়ের সাথে বোন সম্পর্ক নষ্ট করেছে, চাচার সাথে ভাতিজা সম্পর্ক নষ্ট করেছে, দাদার সাথে নাতি সম্পর্ক নষ্ট করেছে। ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলুন তো এই ধরনের রোগ সমাজে আছে না নাই? আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে শুধু একটা কারণে, যদি নিজের ফুফু অথবা খালা যদি আসে, নিজের চাচা আপন চাচা যদি আসে যে আমার সম্পদ আমারে বুঝাইয়া দাও, ওই কথা বলার সাথে সাথে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এরকম মানুষ নাই? আল্লাহ বলেন ওই সম্পর্কে ওই মানুষগুলা জান্নাতে প্রবেশ করবে না। যারা জায়গার জন্য, যারা স্বার্থের জন্য, যারা অর্থের জন্য, যারা সম্পর্ক নষ্ট করে, ভাইয়ের সাথে ভাই সম্পর্ক নষ্ট করে, বোনের সাথে ভাই নষ্ট করে, মার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট করে, মার সাথে ছেলের সম্পর্ক নষ্ট করে, ছেলের সাথে বাবার সম্পর্ক নষ্ট করে, আল্লাহর নবী বললেন তারা কখনো জান্নাতে যাইতে পারবে না। বলুন তো এই ধরনের রোগ আমাদের মধ্যে আছে না নাই? এইগুলা ক্লিয়ার করতে হবে। 3 নম্বর كما فضل مكانا على مكان وإنسانا على إنسان من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا
كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহর ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ। কেউ অসুস্থতা দিতে পারে না, আবার কেউ সুস্থতা দিতে পারে না যদি আল্লাহর পক্ষ থেকে না আসে। বিশ্বাস করতে হবে। আজকের আলোচনার বিষয় হলো মুসলমান হয়েও অনেক মানুষ জাহান্নামে যাবে। মুসলমান হয়েও অনেক মানুষ জাহান্নামে যাবে। তার মধ্য থেকে 17 শ্রেণীর মানুষ আমি আলোচনা করে বাহির করছি। 17 শ্রেণীর মানুষ আল্লাহ মুসলমান হয়েও জাহান্নামে দিবে। কয় শ্রেণী? 17 শ্রেণীর মুসলমান জাহান্নামে যাবে। জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের জ্ঞানও হইত না। এইগুলার ভিতরে আমরা আছি কি না একটু পরীক্ষা করার দরকার। কি বলে? পরীক্ষার দরকার আছে না নাই? পরীক্ষার দরকার আছে। 500 টাকা একটা নোট যদি দোকানদারে দেন, দোকানদারের উল্টায় পাল্টায় সবার দেখে না, আপনারা মনে দেখে না। আপনারা যদি আনতে চান তাহলে 500 টাকার নোটটা আবার 3-4 বার দেখে উল্টায়। এটা কোন আন্দা সিরাপাড়া আছে, কোন আন্দা জালমাল আছে না, এরকম দেখ। তাহলে আমাদেরও দরকার যে 17 শ্রেণীর মানুষ মুসলমান হয়েও কেন জাহান্নামে যাবে, এইগুলা আমাদের মধ্যে এই গুণাগুলো আসেনি, ওই খাসিয়ত গুলা আসেনি, ওই অভ্যাস গুলা আসেনি, আমাদেরও জানার দরকার। কি বলে? এগুলা জানার দরকার। যে আয়াত তেলাওয়াত করছি কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরা হামিম সাজদা, 20 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠার একবারে শেষ আয়াতটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন,
وأما الذين فسقوا فمأواهم النار মানুষ তার প্রতিকর্মের জন্য, তার প্রতিফল খারাপ হওয়ার জন্য মানুষগুলোকে জাহান্নামে তাদের বাসস্থান বানিয়ে দেওয়া হবে। ওই জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। আমরা দেখবেন অনেকে দুনিয়ার প্রেক্ষাপটে, অনেকে থাকে বিল্ডিং এ, অনেকে থাকে খড়ি ঘরে, অনেকে থাকে মাটির ঘরে, আছে না? অনেকের যদি অনেক ধন সম্পদ থাকে, পাঁচতলা বিল্ডিং এর উপরে থাকে, লিফটে ওঠে, অনেকে আবার খড়ি ঘরে, বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজে ভিজে রাত্রে যাপন করে, আছে না? আল্লাহ বলেন জাহান্নামীদেরকে এমন একটি জায়গার মধ্যে দেওয়া হবে, ওই জাহান্নামীরা সব সময় শুধু আগুনের মধ্যে থাকবে। কিসের মধ্যে? না, জাহান্নামের মধ্যে তারা থাকবে, শুধু আগুন আর আগুন চারিদিক দিয়ে থাকবে। তারপর আল্লাহ বলেন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উইদু فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون আল্লাহ বলবেন, ও বান্দারা, তোমাদেরকে জাহান্নামে দিয়েছি, তোমরা কি আনন্দিত? তারা বলবে, আল্লাহ আমরা আনন্দিত কিভাবে হব, আমরা তো আযাবের মধ্যে আছি। কিসের মধ্যে? আযাবের মধ্যে আছি। ওই মানুষগুলা আল্লাহ বলার সাথে সাথে ওই মানুষগুলা ছোটাছুটি করবে জাহান্নাম থেকে বাহির হওয়ার জন্য। আল্লাহ বলবে, আজকে জাহান্নাম থেকে বাহির হওয়ার কোনো রাস্তা নেই, তোমরা ছোটাছুটি করলে কোনো কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, বলার সাথে সাথে জাহান্নামীরা হুঙ্কার দিয়ে বলবে, চিৎকার দিয়ে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বাহির হব, কিভাবে বাহির হব? তারা ছোটাছুটি শুরু করবে, জাহান্নামের এক মাথা থেকে অপর মাথায় পর্যন্ত ছোটাছুটি করবে। আল্লাহ বলবেন, তাদেরকে জাহান্নামে আবার ফিরিয়ে তাদের জায়গার মধ্যে দেওয়া হবে, শুধু আযাব ভোগ করার জন্য। কি ভোগ করার জন্য? আযাব ভোগ করার জন্য তাদেরকে দেওয়া হবে। তাদের প্রতিকর্মের জন্য, তাদের ফল ভালো ছিল না, তাদের আমল ভালো ছিল না। যা আমল করছে আল্লাহকে খুশি করার জন্য নয়, গুনার কাজ করছে একমাত্র শয়তানকে খুশি করার জন্য। কাকে? শয়তানকে খুশি করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 17 শ্রেণীর লোক মুসলমান হয়েও জাহান্নামে যাবে। এক নম্বর হলো লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুযিয়া বিল হারাম। ওই মুসলমান জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, যারা মুসলমান হয়েও হারাম খাবার খাইতো। কি খাবার? হারাম খাবার মুসলমান খানা, হ্যাঁ? হারাম খায়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুযিয়া বিল হারাম। যারা হারাম খাবার খাইয়া শরীরটাকে লালিত পালিত করছে, ওই শরীর কখনো জান্নাতে যাবে না, কখনোই জান্নাতে যাবে না। যারা হারাম খাবার খায়, হারাম খাবারের ব্যবসা করে, টাকার ব্যবসা করে, বিভিন্ন ধরনের বাটফারি সিটারি করে, কইরা ওই শরীরের মধ্যে টাকা ঢুকায়, ওই শরীরের মধ্যে খাবার ঢুকায়, আল্লাহর নবী বললেন তারা কখনো জান্নাতে যাবে না। এক নম্বর। 2 নম্বর হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যারা আত্মীয়তা ছিন্ন করেছে, যারা আত্মীয়তা সম্পর্ক নষ্ট করেছে, ভাইয়ের সাথে ভাই নষ্ট করেছে, ভাইয়ের সাথে বোন সম্পর্ক নষ্ট করেছে, চাচার সাথে ভাতিজা সম্পর্ক নষ্ট করেছে, দাদার সাথে নাতি সম্পর্ক নষ্ট করেছে, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলুন তো, এই ধরনের রোগ সমাজে আছে না নাই? আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে শুধু একটা কারণে, যদি নিজের ফুফু অথবা খালা যদি আসে, নিজের চাচা, আপন চাচা যদি আসে যে আমার সম্পদ আমারে বুঝাইয়া দাও, ওই কথা বলার সাথে সাথে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এরকম মানুষ নাই। আল্লাহ বলেন, ওই সম্পর্কে ওই মানুষগুলা জান্নাতে প্রবেশ করবে না। যারা জাগার জন্য, যারা স্বার্থের জন্য, যারা অর্থের জন্য, যারা সম্পর্ক নষ্ট করে, ভাইয়ের সাথে ভাই সম্পর্ক নষ্ট করে, বোনের সাথে ভাই নষ্ট করে, মার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট করে, মার সাথে
সাথে ছেলের সম্পর্ক নষ্ট করে, ছেলের সাথে বাবার সম্পর্ক নষ্ট করে, আল্লাহর নবী বললেন তারা কখনো জান্নাতে যাইতে পারবে না। বলুন তো এই ধরনের রোগ আমাদের মধ্যে আছে না নাই? এইগুলা ক্লিয়ার করতে হবে। 3 নাম্বার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশীর হক নষ্ট করা। কিসের হক? প্রতিবেশীর হক নষ্ট করে না আছে না নাই? প্রতিবেশীর হক কিভাবে নষ্ট করে? বলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে এরকম মুসলমান আছে না নাই? প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, এমনকি প্রতিবেশীর সাথে মারধর করে, এমনকি তাদের সম্পদ জোর করেও নেওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবে, ধন সম্পদ লুটপাট করে নিয়ে যাইবে, ওই প্রতিবেশী কখনো জান্নাতে যাবে না। কখনো কই যাবে না? জান্নাতে যাবে না। বলুন তো জান্নাতে না যাওয়া এটা কি সফল না জান্নাতে যাওয়া সফল? কোন জায়গা সফল? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা জাহান্নাম থেকে দূরে থাকবে, জান্নাতে প্রবেশ করবে, তারাই হলো আসল সফলতা অর্জন করলো। তারা কি করলো? জাহান্নাম থেকে দূরে এবং জান্নাতে প্রবেশ করলো, তারাই হলো সফল। তারা কি? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার যত সম্পর্ক আছে, দুনিয়ার যত চাকচিক্য আছে, সবকিছু হলো ধোঁকা। সবকিছু কি? সবকিছুই ধোঁকা। আপনার মৃত্যুর পরে আপনার এমনও কিছু সন্তান আছে 10 বছর আপনার কবরের পাশে যাইব না, এরকম নাই। 10 বছর তার টাইম হয় না, 15 বছর তার সময় হয় না, কবরের পাশে গিয়া দাঁড়ায় সূরা ফাতিহা একবার পড়বে, সূরা ইখলাস 3 বার পড়বে, দুরূদ শরীফ পড়বে, আপনার কথা মনে করবে। এরকম সন্তান হাজারে হাজারে আছে, আছে না নাই? এরকম সন্তান বর্তমানে অনেকগুলো আছে, কিন্তু মনে করিয়া নাই। আল্লাহর নবী বললেন আপনার ওই সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানায় দিতে পারেন, আপনার জন্য দোয়া করবে, ওই দোয়া আপনি কবরের মধ্যে থাইকাও আপনি জান্নাতি হইতে পারবে। সুবহান। দরকার আছে না নাই? 4 নম্বর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন মাতা পিতার অবাধ্য সন্তান। মাতা পিতার কি? অবাধ্য সন্তান। অনেকে আছে অবাধ্য সন্তান, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, আছে না নাই? এরকম মনে এলাকাত নাই? সব এলাকাতেই ভাইরাস ছড়িয়ে গেছে। সব এলাকাত কি? সব এলাকার মধ্যেই ভাইরাস ছড়ছে। সব ধরনের দেখবেন আকাম কোকাম করেন না, সব ধরনের ট্যাবলেট খাওয়েন না, এমন কোন মহল্লা নাই যে বর্তমানে নাই। বাংলাদেশের ভিতরে আনাচে কানাচে আছে। আল্লাহর নবী বললেন মাতা পিতার অবাধ্য সন্তান যখন গাঁজা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, মা বলে ওই সন্তান আমার না, বাবা বলে ওই সন্তান আমার না, ওই সন্তান কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ হলো মাতা পিতার অবাধ্য সন্তান। ওই সন্তানকে যদি মা একবার বলে তুই আমার সন্তান না, তোকে অবাধ্য করে দিলাম, তোকে ত্যায্য করে দিলাম, ওই কথাটা যদি সন্তান মায়ের মুখ থেকে শুনতে পায়, ওই সন্তানের জন্য জান্নাতে যাওয়া অত সহজ নয়। ওই সন্তান কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। 4-5 নম্বর হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন যারা বেশি বেশি দেখবেন সমাজের ভিতরে যুবক পোলাপান এখন বেশিরভাগ নেশাগ্রস্ত। কি গ্রস্ত? নেশা খায়নি, নেশাবাদ সেবন করেনি। আল্লাহর নবী বললেন মুদমিন ও খামরিন, যারা নেশা করে, প্রাণ করে, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ওই মানুষগুলা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওইটা আমাদের জানার দরকার। ওই জানাটা যদি আমরা মানতে পারি তাহলে আজকের থেকে বাদ দিতে হবে, সন্তানগুলাকে দেখে রাখতে হবে, সন্তানগুলাকে বাধা দিতে হবে। আল্লাহর নবী বললেন 5 নাম্বার তোমার সন্তান যদি ওইগুলো শ্রবণ করে, ওই সন্তান কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। 6 নম্বর হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন যার স্ত্রী বেপরদা থাকে, তার যার মেয়ে বেপরদা থাকে, যার মা বেপরদা থাকে, ওই পুরুষ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না।
এই পুরুষ কি? এই পুরুষের নাম হলো দাইয়ুস। পুরুষের নাম কি? দাইয়ুস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 বারও যদি হজ করে আসো, যদি তাহাজ্জুদের নামাজ 500 রাকাত প্রতিদিন দৈনিক রাত্রে পড়েন, তাহলে বিভিন্ন ধরনের দান সকাত বিভিন্ন ধরনের আমল করেন, সারাদিন আমল করেন, সারা রাত্র আমল করেন, কিন্তু আপনার মেয়েটা স্কুল ড্রেস পরে স্কুলে যায়, পর্দা করে না, পুশিদা করে না, কলেজের মধ্যে বেপর্দা হয়ে যায়, বাজারের মধ্যে বেপর্দা হয়ে যায়, বিভিন্ন ধরনের এলাকার ভিতরে হাঁটাহাঁটি করে বেপর্দা হইয়া ওই মহিলাটা, ওই মেয়েটা যে বেপর্দা হয়ে আছে, আপনি বাবা হয়ে তাকে বাধা দেন নাই, আপনি অশ্লীলতা চালানোর জন্য কোনোদিন বাধা দেন নাই। ওই সময় বাবা হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে আমলের কোনো অভাব নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন আমল পাহাড় পরিমাণ হয়ে যাইবে, কিন্তু ওই মানুষটাকে আল্লাহ বলবেন ও ফেরেশতারা যাও তাকে জাহান্নামে নিয়ে যাও। ওই ব্যক্তি বলবে আমি 100 বার আমি হজ করছিলাম। কয়বার? 100 বার হজ করছিলাম, দৈনিক 500 রাকাত নফল নামাজ পড়তাম, তারাবির নামাজ বাদ দিছি না, রোজা বাদ দিছি না, তাহাজ্জুদ বাদ দেই নাই, এশাকের নামাজ বাদ দেই নাই, তাহাজ্জুদের নামাজ বাদ দেই নাই, বিভিন্ন ধরনের আমল একটা আমলও বাদ দেই নাই, তাহলে আজকে আমি কেন জাহান্নামে যাবে? আল্লাহ বলবেন ও বান্দা, জাহান্নামের কারণ হলো তুমি যত আমলই করো না কেন তোমার কপালের মধ্যে একটা সিল আছে, তুমি হলো দাইয়ুস। কি? দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। গান বাজনা হইতেছে আপনার ঘরের ভিতরে, আপনি বাধা দিলেন না। আপনার ঘরের ভিতরে টেলিভিশন চলতেছে, আপনি কোনোদিন বাধা দিলেন না। আপনার ছেলেটা উলঙ্গ ছবি দেখতেছে মোবাইলের ভিতরে, বিভিন্ন জায়গার ভিতরে বন্ধু বান্ধবের সাথে রাত 12টা পর্যন্ত আড্ডা দেয়, আপনি বাধা দিলেন না। আল্লাহর নবী বললেন বাধা না দেওয়ার কারণে আপনার মেয়েটা বেপরদা হয়ে চলছে, বাধা না দেওয়ার কারণে আজকে আমি আপনি জাহান্নামী হব। আজকে আপনি জাহান্নামী হয়েছেন বাধা না দেওয়ার কারণে। আপনার সন্তান হয়ে আপনার সন্তান যদি আপনার কথা না শুনে, ওইটা আপনার সন্তান হতে পারে না, ওইটা আপনার জন্য জাহান্নামের কারণ হবে। কিসের কারণ? স্বীকৃতি দেওয়া। আপনার পরিবার পরিজনের যারা আছে সবাই যদি গুনাহের কাজ করে আপনি বাধা দেন নাই, এটা আপনি হাসি মুখে মাইনা নিছেন, আল্লাহ বলেন ওইটাই হলো দাইয়ুস। এটা কি? দাইয়ুস। এখন আমরা পরিবার পরিজন কিটা, আমরা যারা বড় বড় আপনার ঘরের সর্দার আছি, ঘরের কর্তা আছি, আমরা তো গুনার মধ্যে নিমজ্জিত। গুনার মধ্যে কি আমরাই অভ্যস্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ হলো রাখালের মতো। আচ্ছা বলুন তো রাখালের কাজ কি? আপনারা বলেন রাখালের কাজ কি? গরু দেখে রাখা, রাখালের কাজ ছাগল দেখে রাখা, রাখালের কাজ বেড়াগুলা দেখে রাখা, রাখালের কাজ কৃষিটা দেখে রাখা, রাখালের কাজ বিভিন্ন ধরনের জিনিস পাহারা দেওয়া। আল্লাহর নবী বললেন প্রত্যেকটা ঘরের ভিতরে একজন পুরুষ সর্দার বানায় দিছে। কয়জন? এক একটা ঘরের ভিতরে পুরুষ সর্দার বানায় দিয়েছে। আপনার ছেলেটা যদি বিভিন্ন রাস্তায় চলে, আপনার মেয়েটা যদি চলে, আপনার স্ত্রী যদি পর্দা না করে, আপনি ডাক দেওয়ার দায়িত্ব, আপনি তাদেরকে রাখালি করার দায়িত্ব আপনার মধ্যে দিছে। যদি আপনি রাখালি না করেন, আপনি যদি দেখে না রাখেন, মালিকের কাছে জবাব দিতে হবে। কার কাছে? মালিকের কাছে জবাব দিতে হবে। 7 নাম্বার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না। অন্যের কি সম্পদ আত্মসাৎ করে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবীরা গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ধন সম্পদ আত্মসাৎ কিভাবে হয়? বলে আত্মসাৎ করা হয়, অনেক মানুষ আছে দেখবেন ওই সম্পদ আমার বলে কসম করে নিয়ে যাইবে। ওই সম্পদ যদি 1 বিঘাও হয়, ওই সম্পদ যদি 4 আঙ্গুল হয়, ওই সম্পদ যদি 2 আঙ্গুল হয়, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি সম্পদ না হয় অন্য কিছু হইলে কি সে জান্নাতে প্রবেশ করবে না? বললেন না না, যদি কাঁচা মরিচ দন্না পাতা হয় তারপরে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ অন্যের মাল আত্মসাৎ করছে না কইয়া তার হক নষ্ট করছে। ঠিক না?
এরকম আছে না নাই? অনেক জায়গার ভিতরে দেখবেন তরকারি রান্না বয়সে ওই জমিন থেকে গিয়ে ধন্যবাদ নিয়ে হয়নি, কইছেন আপনি? কইছেন? জিজ্ঞাসা করেন নাই? ওই জমিন থেকে গিয়া নিয়ে আসছেন, ওই জমিন থেকে কাঁচামরিচ নিয়ে আসছেন, ওই জমিন থেকে একটা ফসল নিয়ে আসছেন, আইনা নিয়ে তরকারির মধ্যে দিচ্ছেন। এটা হালাল না হারাম? এটা হালাল না হারাম? আমরা মনে করি মনে সাধারণ কোন জিনিসের হিসাব নিবে না। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দারা শোনো, যদি পুণ্যের কাজ যদি যাররা পরিমাণ করো ওইটাও তুমি নিজ চোখে দেখতে পারবা, আর যদি খারাপ কাজ তুমি করো যাররা পরিমাণ যদি হয় এইটা তোমার নিজ চোখ দিয়ে দেখতে পারবা। সুবহানাল্লাহ। এটা যাররা পরিমাণ থেকে বড় না ছোট? যাররা কাকে কয়? আল্লাহর নবী বললেন, মুফাসসিরিনে কেরাম বললেন, একটা সরিষাটাকে যদি 70টা ভাগ করা হয় একটা বাগরে যাররা বলা হয়। একটা বাগরে কি বলা হয়? একটা যদি সরিষারে 70টা ভাগ করা হয় মনে হতে বড় হইব? কত রইব? সহায়তা হন দিব? চোখ দিয়া দেখা যাবে না, ওইটাকে যাররা পরিমাণ বলে। ওই যাররার যদি হিসাব হয় তাহলে আপনি কত মানুষের হক নষ্ট করছেন? হিসাব করেন, হিসাব করেন কত মানুষের হক নষ্ট করছেন। ওইগুলার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন 8 নম্বরে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সকল কোন ব্যক্তি? কি কোন? সকল কোন আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না একে অন্যের কথা কয়ে বেড়া, একে অন্যের সাথে ঝগড়া লাগা, একে অন্যের সাথে মুনাফিকি করা। ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। নিন্দাকারী ব্যক্তি দেখবেন একজন আরেকজনের বালা দেখতে পারে না, এরকম নাই? একজন আরেকজনের ভালো দেখতে পারে না। আল্লাহর নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার। ওই ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না যারা সকল করে পড়ে, যারা পরক্ষেপ করে, যারা মানুষের নিন্দা করে বেড়ায়, শুধু ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না। ওই ব্যক্তিরা কি জান্নাতে প্রবেশ করবে না? ওইটা মনে রাখতে হবে। চকল করে বড় মারাত্মক জিনিস। দুইটা গুনাহ, একটা হলো চকল করে মুনাফিকি, আর একটা হলো ঝগড়া লাগাইনা দেওয়া। ওই দুইটা গুনাহ। আরেকটা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন তোমরা দুনিয়াতে জীবিত অবস্থা মিথ্যা কথা বলিও না। কি কথা? মিথ্যা কথা বলিও না। কারণ হলো কিযবু উম্মুল মাআসি। আল্লাহর নবী বললেন মিথ্যা হলো সকল পাপের মূল। সকল পাপের কি মূল? সকল পাপের মা। মিথ্যা হলো সকল পাপের মা। আর মিথ্যার থেকে আরেকটা ভয়ঙ্কর আছে, ওইটার নাম হলো মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া। মিথ্যা কি দেওয়া? মিথ্যা অপবাদ নাই, মিথ্যা অপবাদ দেওয়া। একজন লোক এই কাজটা করে নাই, কিন্তু একটা আছে মিথ্যা কথা বলা, তাকে মিথ্যা কথা বলে ফাঁসাইলাম, আর একটা আছে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসাইলাম। আল্লাহর নবী বললেন মিথ্যা বলার থেকে মিথ্যা পাপ বড় গুনাহ, সকল করার থেকেও বড় গুনাহ, মুনাফিকির থেকেও বড় গুনাহ। কারণ ওই মানুষটা ওই কথার মধ্যে নাই, ওই মানুষটা ওই কাজ কোনোদিন করেন নাই, কিন্তু ওই মানুষটা মিথ্যা অপবাদ দিয়া ফেসো ফলানোর চেষ্টা করে। আছে না নাই? পেছো বানানোর চেষ্টা করে। আল্লাহর নবী বললেন মিথ্যা অপবাদ সকল করে থেকে ও মারাত্মক। সকল করেছে কি মারাত্মক। মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। 63 বছরের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ। আমরা এই নবীর উম্মত কিনা? আমরা মিথ্যা কথা কই না? কয়নি? মিথ্যা কথা অনেকে আছে দেখবেন 100টা কথা বলে 99টা মিথ্যা কথা কয়। এরকম আল্লাহর ওলি নাই? 99টা মিথ্যা কথা কয়। আর একটা যদি এটা যদি একটা যে সত্য কথা এটাও যদি খুঁজেন এটার মধ্যে অর্ধেকটা আবার মিথ্যা কথা আছে। বলেন না কথা? অর্ধেকটা কি আছে? মিথ্যা কথা আছে। এরকম মিথ্যাবাদীও সমাজের ভিতরে আছে। কারণ হলো মানুষদেরকে কিভাবে ভুল করা যায়, কিভাবে অপমান করা যায়, কিভাবে অপদস্থ করা যায়, এটাই অনেকের টার্গেট থাকে। এটার থেকে আমরা বাহির হতে হবে। এটা থেকে কি করতে হবে? বাহির হতে হবে। 10 নম্বর
অনেকে আছে বাবা থাকতে মা থাকতে আরেক বেটারে আরেক বেডিরে মা ডাহে, বিশ্বাস করেন না? হ্যাঁ, অনেকে আছে উকিল রে মা ডাহে, আপনার এলাকাত নাই দি। উকিল যারে দে এরে বাপ ডাহে, উকিল যারে দে এরে মা ডাহে। আল্লাহর নবী বললেন, বাপ তোমার আছে জানো, তুমি অবৈধ নয়, তুমি বৈধ সন্তান। তুমি জানো তোমার বাবা আছে, তুমি জানো তোমার মা আছে। তোমার মা সামনে থাকতে, তোমার বাবা সামনে থাকতে, তোমার বাবা জীবিত থাকতে, তোমার মা জীবিত থাকতে আরেক বেটারে যে বাবা ডাকো, আরেক বেটিরে যে মা ডাকো, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওই ব্যক্তি কি করবে না? বোঝেন না কথা? আমরা তো সবাই অপরাধী, বোঝেন না কথা? সবাই কি? সবাই অপরাধী, এলিয়ে তো কথাই না। সবাই দেখবেন গিয়া উকিল যে মা ডাকে, আছে না নাই? উকিল যারা যে বাবা ডাকে, কেন আপনার বাবাকে ঘরের ভিতরে নাই? চাচা ডাহেন অথবা দাদা ডাহেন, ভাই ডাহেন অথবা অন্য কিছু ডাহেন, আপনি বাপ ডাকতে হবে কিসের জন্য? যে বাবা জন্ম দিছে, অনেকে আছে ওই বাবারে বাপ ডাকতে শরম লাগে। উকিল রে কিভাবে বাপ ডাকেন? এইগুলা পন্থাগুলা অবলম্বন করতে হবে, ওইগুলা সমাজ থেকে দূর করতে হবে। বাবা মাত্র যে জন্ম দিয়েছে, আর মুসলমানের 4 জন পিতা আছে, কয়জন? ওই ব্যতীত শেখ মুজিবুর বাবা ডাকা হারাম। বুঝেন না কথা? শেখ মুজিবুর কি ডাকা হারাম? আল্লাহ বলেন নাই শেখ মুজিবুর বাবা ডাকতে হবে। অনেকে আছে শেখ মুজিবুর জাতির পিতা কয়। জাতির পিতা কি দিয়া বুঝাইলেন? আপনারা দেখবেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সবাই জাতির ভিতরে বাবা ডাকে, আছে না নাই? ওইগুলা ঢাকা যাবে না। 4 জন পিতা, 1 নম্বর হলো আমাদের আদি পিতা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদির পিতার নাম কি? ওনারা বাপ ডাকতে শরম লাগে। উনি কিন্তু আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা 1 নম্বরে আমি আল্লাহ বানায়া দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ রে। আরে বানাই দিছে ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির আব্বা। জাতির কি? মুসলিম জাতির আব্বা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন আমাদের রূহানি পিতার নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জন পিতা পাইলাম, আরেকজন হলো যার যার জন্মদাতা পিতা। কয়জন? আমরা অনেকে আছে কেল্লা বাবা ডাহে, আছে না নাই? বিভিন্ন ধরনের বাবার মরিদ, বিভিন্ন ধরনের বাবার মাজারে নিয়ে টেহা দে, কাশি দে, গরু দে, ছাগল দে, আছে না নাই? হ্যাঁ, বাবা একমাত্র 4 জনের বাবা ডাকা যাবে, অন্য কাউরে বাবা ডাকা যাবে না। যদি ডাকেন বাবা থাকা অবস্থা বৈধ সন্তান হয়ে যদি বাবা ডাকেন অন্য বেটারে, তাহলে আপনার ঠিকানা কোন জায়গা? কোন জায়গা? আমার কথা না, হাদিস পারলে আমার থেকে নেবেন, হাদিস আপনাকে দেব। কিন্তু আপনার বৈধ হয়ে যদি অবৈধভাবে অন্য কাউরে বাবা ডাকাডাকি করেন, আপনি জান্নাতে যাইবেন না। কোন জায়গায়? জান্নাতে যাবেন না। 11 নম্বর, গর্ব অহংকারী করে। অনেকে দেখবেন বিভিন্ন ধরনের কথার সময় তার অহংকার বাইরে যা, মুখের ভাষা খারাপ হয়ে যায়। নাই না কি খারাপ হয়ে যায়? দেখছো তুমি আমার বান্ধবীরা কত দেয়া কিনছি? 50,000 টাকা। এরকম আছে না নাই? 50,000 টাকাটা কিনছি। এই এলাকার কেউ আসেনি 50,000 টাকার বান্ধবী কিনবো? আল্লাহ কয় না কোনোদিন জান্নাতে যাইতো না। এটা কি করছে? অহংকারী করছে। কি করছে? কোনোদিন যাইবে না। এমন আছে মানুষ ওই এলাকার ভিতরে আসেনি, আমার থেকে সুন্দর, আমি এলাকার ভিতরে সবচেয়ে সুন্দর, আল্লাহ কয়টা জান্নাতে যাইবে না। অনেকে আছে দেখবেন রাগের মাথায় গালাগালি শুরু করে, আছে না নাই? রাগের মাথায় যারা গালাগালি শুরু করে, আল্লাহর নবী বললেন তারা কখনো জান্নাতে যাবে না। যদি রাগ ওঠে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার অন্তত পক্ষে পড়বেন, মাটির দিকে তাকাইবেন, আপনার রাগ সাথে সাথে মাটির সাথে মিশে যাবে। কারণ হলো রাগ সবথেকে মারাত্মক জিনিস, রাগ করা হারাম, ওইটা করা যাবে না। যদি রাগ ওঠে তাহলে হারাম। ওই সময় নিচের দিকে তাকাইবেন, 3 বার আউযু বিল্লাহ পড়বেন, সাথে সাথে আপনার রাগ শেষ। রাগের সময় দেখবেন মানুষের বিভিন্ন ধরনের কথা আসে, ওই সময় যদি রাগ নিমন্ত্রণ করতে পারেন, আপনি হলেন শ্রেষ্ঠ ধৈর্যশীল। আপনি কি?
আল্লাহ বলেন ওই সময় যদি রাগটাকে কন্ট্রোল করতে পারেন, রাগটাকে ধৈর্য ধরতে পারেন, রাগটাকে সামলাইয়া রাখতে পারেন, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়াইয়া দিব। কি বাড়াইয়া দিব? মর্যাদা বাড়াইয়া দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন 9-12 নম্বরের মধ্যে, তোমরা যদি আমি রাসূলকে মানো, রাসূলের নামে মিথ্যা অপবাদ দিবা না, রাসূলের নামে মিথ্যা নাফরমানি করবা না। হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে একদল মানুষ আসবে, আস্তে আস্তে নবীদের সামনে আসবে, হঠাৎ করে উপর থেকে একটা পর্দা ফলাইয়া দিবে, আল্লাহকে ডাক দিয়া বলবে ও আমার মালিক, ও আমার বন্ধু, আমার ওই যে দেখছেন উম্মতগুলো আসতেছে, হঠাৎ করে আপনি পর্দা ফলাইয়া দিলেন কেন? আপনার উম্মতগুলো জানেন দুনিয়ার জমিনে আপনি যেই রাস্তায় বলছেন ওই রাস্তা তারা হাঁটে নাই, যে রাস্তা বলছেন ওই রাস্তা হাঁটে নাই, যেই তরিকা বলছিলেন ওই তরিকা তারা অবলম্বন করে নাই, যে তরিকার কথা বলছিলেন ওই তরিকা তারা হাঁটে নাই, তারা অন্য তরিকা বানিয়ে নিয়েছিল, তারা গীবত করেছিল, তারা বেশিরভাগ বিদআত করেছিল, নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল। ওই নতুন জিনিস আবিষ্কার করার কারণে আপনি নবীর কথা তারা শুনেন নাই, তার কারণে আপনার আর উম্মতের মধ্যে আমি একটা পর্দা ফেলাই দিছি, তাদেরকে যেন সহজভাবে আপনি চিনতে পারে। কি করতে পারে? সহজভাবে চিনতে পারে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, হে নামদারি উম্মতেরা যা যা যা, দূর হয়ে যা, তোদের মতো উম্মত আমাদের কোনো দরকার নাই। তখন তারা বিতাড়িত হয়ে চলে যাবে। 13 নম্বরের মধ্যে, দুনিয়াবি উদ্দেশ্য যদি এলেম হাসিল করার উদ্দেশ্য যদি দুনিয়াবি কোনো ফায়দার জন্য হয়, আপনাকে বড় আলেম বলবে, আপনাকে বড় হাফেজ বলবে, আপনাকে বড় মুহাদ্দিস বলবে, আপনাকে বড় মুহতামিম বলবে, বিভিন্ন ধরনের যদি টাইটেল যদি লাগানোর জন্য মানুষ আপনাকে বড় হুজুর বলবে, ওই কথার কারণে যদি আপনি এলেম অর্জন করেন, বড় হুজুর হয়ে থাকেন, তাহলে আপনার কারণে আপনি জাহান্নামে যাবেন না। কারণ হলো উদ্দেশ্য একটা থাকতে হবে, আমি ইলম অর্জন করব একমাত্র আল্লাহর জন্য, আর প্রচার করব জনগণ যেন ভালো বুঝা জান্নাতের রাস্তায় বসতে পারে। কিসের রাস্তা? জান্নাতের রাস্তা যাইতে পারে। 13 নম্বর। 14 নম্বর হলো অকারণে অনেকে আছে, অকারণে স্ত্রীও স্বামীরে তালাক দেয়, স্বামীও স্ত্রীরে তালাক দেয়, আছে না নাই? অকারণে, কোনো কারণ নাই, স্ত্রী স্বামীরে তালাক দেয়, স্বামী আবার স্ত্রীরে তালাক দেয়। ইসলামে একমাত্র স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার আছে, কিন্তু স্ত্রী স্বামীরে তালাক দেওয়ার অধিকার, অনুমতি, আইন নাই, বিধান নাই। একমাত্র দেশীয় ভাবে যদি আইন থাকে, বিধান থাকে, কিন্তু কোরআন সুন্নাহ পাওয়া যায় না। একমাত্র স্বামী যদি তালাক দেয় তালাক হবে, স্ত্রী যদি 1012 তালাক দেয় তারপরেও তালাক হবে না। কেননা এটা শরীয়ত না। এটা কি না? শরীয়ত না। দেখবেন আমাদের দেশে এখন বেদিয়েতে তালাক দেয় না, আছে না নাই? কিন্তু ওই তালাক হবে না, শরীয়ত মতে তালাক জীবনও হবে না। কিন্তু দেশীয় ভাবে যদি হইতে পারে, শরীয়ত মোতাবেক হবে না। আল্লাহর নবী বললেন, কোন স্বামী যদি অকারণে তার স্ত্রীকে তালাক দেয়, স্ত্রী যদি তার স্বামীকে অকারণে ছেড়ে যায় তালাক দিয়ে, তাহলে ওই স্ত্রী আর ওই স্বামী কখনো জান্নাতে যাবে? কখনো জান্নাতে যাবে না। তাহলে আমরা বুঝতে হবে অকারণে একজনকে অপরাধী এবং স্ত্রীকে হোক স্বামীকে হোক তালাক দেওয়া এবং অপরাধী সাব্যস্ত করা যাবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে ওই কথাগুলোর থেকে বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক